বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী ফরমাইতরা ইয়া বিলাল ফররিহনা ইয়া বিলাল, বিলাল তুমি আজান দাও, এটা নাই, তুমি আজান দিয়ে আমরা দিলের মাঝে শান্তি পৌঁছে যাবে। আল্লাহ নবী ফরমাইন যে সবচেয়ে বেশি আমার চোখ ঠান্ডা করিয়ে লগি নামাজ, নামাজে আমার চোখ রে মানে আমার অন্তরে সবচেয়ে বেশি শান্তি দান করে। এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সময় আল্লাহ নমাজও লাগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি আকর্ষণ থাকতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস রাওয়ায়াত আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকারে দেখে চিনুন না, কইন খে ইয়া রাসূলুল্লাহ আয়েশা দে মান আয়েশা মিন আয়েশা, আয়েশা খে আবার সুবহানাল্লাহ হইতো না। নামাজ বুজুর্গানে কেরামর জিন্দিগি তুই নামাজের লাগিয়ে বড় তাগিদ আছিল। আমরা হযরত সাহেব কইলারে দেখতাম যে নামাজের সময় গেছে, যেখানে নামাজের সময় শোনো কইতা যেন নামাজ পড়ি না, নামাজের লাগে কোনো বিলম্ব সহ্য করতে না। নামাজের লাগে রুশ বান্ধার পরে বহুত খাজাই আপনারে সময় নষ্ট করতে চাইব, আপনি এগুলার কালক্ষেপণ করতেন, আপনার নামাজের দিকে যাইতাম। আল্লাহর ইবাদত আমরা করতাম নামাজ ছাড়া, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর কোনো হক আল্লাহ আমরা সাব্যস্ত করছি না। রমজান শরীফ আমরা সামনে আর আমরা রোজা ধরতাম। আল্লাহ ফরমাইছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে রমজানটা পাইল হে যেন রোজা রাখে। আস্থা বৎসর ঘুরি 11 মাস আমরা খাইয়ার 1 মাস আল্লাহর হক রোজা ধরতাম। বছরান্তে গিয়া হিসাব করিয়া মালর জাকাত দিতাম, তাও ধনী হলে দিতা, গরিবের উঠে মালর জাকাত নাই। একটা ছাড়িয়ে একটা বন্ধ করে দেখো তো আওয়াজ কমছি। এই জাকাত সারা বছর নয়, জাকাতটা হইল বছরও একবার। তা যদি একটা মাল আপনার কাছে সারা বছর মজুদ থাকে তাইলে ওটার 2.5% আপনার উপরে জাকাত নির্ধারিত। মনে করুক আপনার 1 লাখ টাকা ব্যাংকত আস, পূর্ণ 1 বছর হয়ে গেছে, ওটার জাকাত আমরা দিতা। ও গেল গিয়া নামাজ রোজা, জাকাত গেল গিয়া হজ। হজ জীবনে একবার ফরজ, কয়বার ফরজ? বাকি সব নফল। আল্লাহ কইছেন শুধু তার আবাদত লাগে ফাটাইছেন। আমরা দেখি আবাদত তো অত্যন্ত সীমাবদ্ধ। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, বছরে হজ, জীবনে একবার হজ, বছরে একবার জাকাত। বাকি কিছু আল্লাহর বন্দেগীতে আমরা খিলা খাটাইতাম। আল্লাহ বাকি সব কিছুরে মুআমালাতের অন্তর্ভুক্ত করে দিলেই। মানুষের লোকের উঠা বসা, চাল চলন, আচার ব্যবহার, মানুষের খৈরখাহি, মানুষের বালা করতাম, এই সব কিছু যদি কোনো মানুষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী বাতাইল অনুযায়ী করতে পারে, তাহলে তার সারা জিন্দগি আল্লাহর বন্দেগী খাটিয়ে যায়। এই জীবনটা যে মানুষের যত সুন্দর করে সাজাইতে পারছে, তার বন্দেগীর পরিমাণ তত বেশি হয়েছে। জিন্দগির সৌন্দর্য দামি কাপড়ে আনে না, দামি গড়ি আনে না, দামি ফার্নিচারে গড়ের সৌন্দর্য আনে না। গড়ের সৌন্দর্য, গড়ের মাঝে শান্তি বিরাজিত থাকে। জিন্দগির যে যত সুন্দর করে সাজাইতে পারছে, তার সওয়াবও পরিমাণ, ইবাদতের সওয়াবও আল্লাহ পাকে তত বেশি বাড়াইয়া দিছে। এর লাগে আমরা খেয়াল থাকতো আল্লাহর বন্দেগীর সময় যেন আমরা আল্লাহ লাগে ইবাদত করি। মুখলিসিন লাহুদ্দিন ওয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, খালিসভাবে যেন আল্লাহর ইবাদত হয়। এক নামাজ যদি কোনো মানুষের সুন্দর করে দিতে পারে, তাহলে তার জীবন গ্যারান্টেড, তার জীবন সুন্দরী। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জবানাত
এক ছেলে এক মেয়ের পায়ে আকৃষ্ট হয়ে গেল, নজওয়ান ছেলে। মেয়ে ঘর থেকে বাড়াইলে দেখা যায় যে ফুয়ায় সার। মেয়ে একদিন কইলে তোমার হায়া করত নাইনি, তুমি বেটিন তোর বাই খালি চাও ওখানে দেখেনে চাই, আর তুমি বুঝো না নি তোমার আমার বালা লাগে গেছে। হইতে পারে, বালা লাগতে পারে। মেয়ে কইলা ঠিক আছে, তুমি এক কাম করো, তোমার একটা শর্ত দিয়ে মানবো, রাজি আছে যে তুমি 40 দিন আমিরুল মুমিনিনের অফিসে গিয়া নামাজ বা জামাত নামাজ কায়েম করিলাও। যেদিন 40 দিন ফুরব সেদিন আমারে তুমি পয়গাম দেওয়া লাগতো না, আমি যাচ্ছি তোমার লগে বিয়া বই। 40 দিন পূর্ণ হয়েছে, নজন নামাজও যায় আয়। 40 দিন পরে এই মেয়ের তো হিসাব আছে, মেয়ের রাস্তার দাঁড়াইয়া আছে, দেখে এই ছেলে নিচের দিকে মাথা দিয়া যার গিয়া। মেয়ে জিগাইল যে তোমার তো 40 দিন ফুরি গেছে, তোমার এই আকর্ষণ হয়ে গেল। নিজবা চাইয়া কইল 40 দিন কোন নমাজে আমিরুল মুমিনের পিছনের নমাজে 40 দিনের নমাজে তোমার দিক থেকে আল্লাহর দিকে আমার রুশ ফিরাইয়া দিল। নামাজ এশক এমন এক জিনিস, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হুব শব্দের অর্থ মহব্বত, কিন্তু যখন শদীদ হয়ে যায়, আসাধ্য হয়ে যায়, তখন এটা ইশকের রূপ নেয়, ইশক, দেওয়ানা হয়ে যায় এটা। তো সেই ইশক যদি কোনো মানুষের তার দিল পয়দা করতে পারে, তাহলে সেই মানুষ অতি দ্রুত আল্লাহ পাকের কুরবত হাসিল করিতে পারে। এর লাগে প্রত্যেকটা কাম ইখলাসের খুবই প্রয়োজন, লিল্লাহিয়তের খুব প্রয়োজন। যার জিন্দগি আল্লাহ লাগে যত বেশি স্যাক্রিফাইস করলাম। ভিডিও রেকর্ডিং নাই এখন তো ভিডিও রেকর্ডিং নাই। আমার এই লন্ডন সাংবাদিক হলে বেরিলা যে শিক্ষা সংক্রান্ত আপনি যে কৃতিত্ব পাইছেন, আপনার যে কৃতিত্ব যেটা ওটা সম্পর্কে আমরা একটা ব্রিফ দেখব। মসজিদের ঘরে হই আর আল্লাহর কসম করি আমি কইছি যে ভাই হল আমি জোড়াতে ভিক্ষা চাই, আর আমার আপনারা এই ব্যাপারে কোনো কথা খোয়াইবা না। দেখে নে যে আমি আল্লাহ লাগি রাখছি, এটার বদলে আমি আল্লাহর কাছ থেকে গিয়া পাইতাম। বুখারী শরীফের হাদিস আছে, আপনারা অনেক আলিমকল আছেন জানা আছে। 3 ব্যক্তি গাড়ার ভিতরে গেছিলা আর গাড়ার মুখ বন্ধ হয়ে গেছে। ঘটনা শুনছেন আপনারা? শুনছেন না? এখন এই গাড়ার মুখো ফাত্তর যে পড়ছে, এই ফাত্তর তো 3 জনের ঠেলিয়া হরাইবার মতো নাই। খুব বেকসিত ফড়িয়া 3 জনের সিদ্ধান্ত নিলা যে আল্লাহরে ডাকিছইন, আল্লাহর সাহায্য চাইছইন। এরপরে 3 জনের সিদ্ধান্ত নিলা যে এক কাম করো, জীবনে যদি কোনো বাল্লা খাম আল্লাহর হস্তে করি তাকে ওগুলো ওসিলা পেশ করো। 3 জনে 3টা ওসিলা পেশ করছিল। এর মাঝে একজনের এক ওসিলা আছিল যে আল্লাহ আমার চাচাতো বনির লাগি আমি আকৃষ্ট হয়ে গেছিলাম, আল্লাহ আল্লাহ যখন আমি সুযোগ পাইছিলাম তখন আমার বইনে কইলা উঠিয়া যে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহরে ভয় করো। আল্লাহ সেদিন আমি খেরোর বয়ে নাই, তোমার বয়ে আমি গুনার থেকে বিরত থাকছি। যদি এটা কবুল করি তাকতে এর ওসিলে আমরা রে আজকে নাজাত দান করি। এইভাবে 3 জনে 3টা ওসিলা পেশ করলা, খুলে গেল। কিছু খাম জীবনে এটা এই হদিস আমার অর্থ হইল গিয়া, জীবনে এগুলা কিছু খাম আল্লাহর দরবারও সপোর্ট করুন যান, আমানত রাখুন যান, যেগুলো নিছক আল্লাহ লাগিয়ে আছিল এটার উজ্জত আল্লাহ পাকের কাছে চাইব। এটার কয় জাযা ইনদাল্লাহ, জাযা ইনদাল্লাহ। কিছু নমাজ বন্দেগি রুনাজারি আস্তা দিন যদি কোনো মানুষে খান্দে তো তারে কইব ফেস খানরা, হে তুলা দুঃখ পাইলেও খান্দে, অভিমানে খান্দে, গুসায় খান্দে, জিদে খান্দে, দুঃখ পাইয়া খান্দে। খান্দন বহুত জাত আছে, খান্দন বহুত জাত আছে। কোনো মানুষের দুঃখ পাইয়া খান্দে, অল্প দুঃখে কোনো মানুষের চকুর পানি টলটলে যায়। অভিমানে খান্দে, জিদে খান্দে, হিংসায়ও খান্দে। এই খান্দাগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে খান্দনের মূল্য হইল যে একটা এশক মহব্বত,
আল্লাহর দেওয়ানো ইয়া চোখ থেকে যে পানি বাড়াইব, এক কাতরা পানি আপনার দুজকের আগুনটা ঠান্ডা করে। মুমিনের পাওয়ার, মুমিনের শক্তি, মানুষের পাওয়ার, মানুষের শক্তি না জানিয়েও আমরা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত। এক মুমিনের ভিতরে যে কত বড় দৌলত লিয়া তাই না আঠিত্রা, কত বড় নূর লইয়া আঠিত্রা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, এক মুমিন যখন ফুলসিরাতের উপর দিয়ে অতিক্রম করবে, ফুলসিরাত ফারাইতে হইব না, ফুলসিরাতের নিচে হইল কি দোজখ। মুমিন যখন অতিক্রম করবা তখন দোজখে চিৎকার করব, জাজ্জি ইয়া মুমিন ফাইন্না নূরাকা লা ইউথিবু লাহাবি। এ মুমিন, তুমি জলদি আমার উপরে দিয়ে অতিক্রম করে যাও, তোমার নূরের তজল্লি আমার আগুন ঠান্ডা করে। এক মুমিনের অন্তরের মাঝে ই পরিমাণ নূরের খনি আল্লাহ দিয়েছেন যে দুজখে ঠান্ডা করবে। মানুষের জানে না যে মানুষে আল্লাহ কীরকম বানাইছেন আর কি উদ্দেশ্যে বানাইছে। আল্লাহর বন্দেগী যারা আল্লাহরে খুশ করিয়া গেছেন, যারা আল্লাহর লাগি জুহুদ করছেন, মুজাহাদা করছেন, তারার জিন্দগির লজ্জত তারারে আল্লাহ অন্যভাবে লজ্জত দান করে দিচ্ছে। আমরা এই মহফিলের সব মানুষের স্বীকার করবো যে কুরবানির গোশত লাগিয়ে আমরা সারা বছর বাড়ছাই। কুরবানির গোশত লাগান মজার গোশত আর নাই। ছোট বড় জোয়ান বৃদ্ধ সবে এক বাক্যে স্বীকার করবা, আলিম গৈর আলিম সবে কইবা যে কুরবানির গোশত লাগান মজা আর কোনো গোশত নাই। একটু চিন্তা করে দেখুন না যে এই গোশতর মজাটা খেনে বাড়ছে। যে ইমাম সাহেব দিয়ে আপনি বিয়ার গরু, সিন্নির গরু জব করাইছেন, ওই ইমাম সাহেব দিয়ে আপনি কুরবানির গরু জব করাইছেন। এক জোড়ার গরু একটা সিন্নিত লাগাইছেন, একটা কুরবানিত লাগাইছেন, দুটার গোশতর মাঝে 19 পিস না রাত দিন তফাত হয়ে যায়। কথাটা ঠিক না? ঠিক না? কারণটা কি? কারণটা হইল কি যে এটার মকসুদ একটা আর হিটার মকসুদ একটা। কুরবানির গরুর আর কোনো মকসুদ নাই, এক মকসুদ হইল কি যে আল্লাহরে খুশ করা, আল্লাহর লাগি এটা করা। এর আগে দোয়া পড়ি না, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লার পরিমাণটা এই কুরবানির মাঝে লিল্লার পরিমাণটা বেশি হওয়ার কারণে এটার গোশতর মজাটারে আল্লাহ বাড়াইয়া দিলেন। যে মানুষে আল্লাহর লাগি দিন রাত কিছু না কিছু আমানত রাখে, কিছু না কিছু খয়রাত করে, কিছু না কিছু আবাদত করে, বদনী আবাদত, মালি আবাদত করে, ফিকির করে, আল্লাহর বনার চেষ্টা করে, আল্লাহরে খুঁজায়, আল্লাহরে খুঁজানির সওয়াব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে এক মুহূর্ত মুরাকাবা বা ফিকির বা ধ্যান করলে ৭৯ বৎসরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। এর লাগি আমরা বুজুর্গানে কেরাম খাস করি আমার বাবায় কইতা নানি যে নামাজ পড়ি একটু সময় মুখ জিবরা বন্ধ করিয়া চোখ মুজি আল্লাহর ধ্যান করিয়া দিল রোশন হইব। কইতা নানি কথাটা? কজন মুরিদে করে, কজন মুরিদে ফুলতলি সাহর নির্দেশনাতে মানিয়া চলছে। নিয়ত বালা রাখিও, বড়রে সম্মান করিও, এটা কইতা নানি? ৫ ওয়াক্ত নামাজ শান্তিতে সুন্দর করে পড়িও। খাস করি রুকু সিজদা করতে সময় আল্লাহর কাছে কাতর হইয়া করিও, আল্লাহ দুনিয়া করে তোর ইজ্জত বাড়াইয়া দিও। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। কজনে মানছে? আমি আমার বাবারে যতটুকু দেখছি, গবেষণা করছি, আল্লাহর নবীর এক ওয়ারিস তাই না আসলা, প্রত্যেকভাবে তাই না আল্লাহর নবীর ওয়ারিস, সার্থক ওয়ারিস আসলা প্রত্যেকভাবে। এর মধ্যে একটা বাব হইল গিয়া যে আল্লাহর নবীর এক সুন্নতর তাবেদার তাই না আসলা। আল্লাহর নবী যেভাবে জিন্দগি বর সমস্ত ত্যাগ দিতান উম্মতরে, অনুকা নীতির বাক্য নীরবে কাঁদে। এই দুনিয়াত বহুত মহাপুরুষের দাবিদার বহুত হইয়া গেছেন, বহুত সাইন্টিস্ট হইয়া গেছেন, বহুত গবেষক হইয়া গেছেন। নীতিবাক্য সবেও কইছেন, কিন্তু কোনো নীতিবাক্য খামো লাগছে না। নীতিবাক্য বই পুস্তক রয়েছে।
ওয়াহিদ হস্তি আল্লাহ বানাইয়া দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, যাই নীতিবাক্যগুলারে নিজে প্র্যাকটিক্যালি দেখাইয়া দিয়া গেছে। যাই নীতিবাক্যগুলো নিজে প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখাই দিয়া গেছে। আল্লাহ নবীর জীবনের এক সুন্নত হযরত সাহাবকুলের মাঝে আসিল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতর লাগিয়া আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত পাইছেন, কোনো রাজ নিয়ামত, কোনো রহস্য তথ্যরে আল্লাহর নবী লুকাইয়া রাখছেন না, সমস্ত তার উম্মতর লাগি তাই প্রকাশ জাহির করিয়া গেছে। কোন পথে আঠিলে বন্দায় আল্লাহরে পাইব, ই পথ পরিক্রমার কোনো জিনিস নবী গোপন রাখছেন না, সব কিছু উম্মতর সামনে পরিষ্কার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম অকল তুকাইলে দেখবা কোনো সাহাবি, সোয়ালক্ষ সাহাবি হলোর কোনো সাহাবির জীবনে পাইতা নাই যে তাই কোনো আমলে লুকাই রাখছেন, যা যা আল্লাহ নবীর থেকে শিক্ষা করছেন সব হাদিসের পাতার বর্ণিত হয়ে গেছে। এমনিভাবে আল্লাহর মকবুল অলি বুজুর্গ যারা কাজ করি আমরা হযরত সাহাবুল্লাহরে দেখছি, তার জীবনের কোনো তসবিহ তাহলিল, কোনো মুরাকাবা, কোনো মুশাহাদা, কোনো ধ্যান, কোনো ফিকির, কোনো নিয়তর সামান্যতম কোনো বালাই এমন তাই গোপন রাখছেন না যে আমার ফিরাকি আমার কাছে থাকুক, আমার ফিরাকি আমার কাছে থাকুক, অন্য ফাউক না, পাইলে তো হেও ফির হয়ে যাব। কথা বুঝছেন বিষয়টা কিনা? আল্লাহর কসম মিলে আমি কুচ্ছু তুকাইয়া দেখছি না, কারণ জীবনের যত যত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যত সমুজ তার ভিতরে আল্লাহ দিয়েছিল সব তাই সাধারণ লাগে এটারে উল্লেখ করে দিয়া গেছে। এটার কোনো কার্পণ্য বহুত মানুষ আছেন দেখবা গেলে আপনারে ফানি ভরিয়া দিতে হইলে লুকাইয়া ফানি ভরিয়া দিবা, তাবিজ দিতে হইলে গরো গিয়া তাবিজ লেখিয়া দিবা, না জানি আপনার দেখিল তাবিজগুলোর মাঝে কিতা লেখা। আর সাবগুলা তার আনোয়ারের সালিকিনের মাঝে সকল তা প্রকাশ করে গেছেন, আর তার জিন্দগির সমস্ত বয়ানাদির মাঝে মানুষের সমস্ত কিছুর তথ্য পাইলিস। ফিরাকির গুমর যা আছিল তাই হইয়া গেছেন মাধুকা হাতটাকে ইলাও গভ আমরা সামনে করছেন যে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির টঙ্গিগর তখন দোতলা কাঠর টঙ্গি আছিল, মেহমান হর রোজ হর ওয়াক্ত মেহমান ভর্তি থাকুকা। সুবহানাল্লাহ। আল্লাহর অলির দরবার খানি মুক্ত হইতে পারে না, আল্লাহর অলিরা সব সময় মেহমানদারির চিন্তার ব্যস্ত থাকে। এক বুজুর্গ 500-600 বছর আগের এক বুজুর্গের কথা কিতাব লেখছেন, ইতিহাস লেখছেন যে তাই অর্থাৎ মেহমান নওয়াজি ছাড়া কোনো মানুষ বুজুর্গ হইতে পারবে না। মেহমান নওয়াজিরে বাদ দিয়া কেউ বুজুর্গের যদি দাব দেখাইতে বুঝতে হইব যে তাই হাজমি ভিড় ও আছে, ও যাইতো কেউ পারে। এই বুজুর্গের মেহমানদারি করতে করতে তাই নিজে মকরুজ হইতা, খরচদার হইতা। যেই না ইটা দোকান থেকে আনিয়া খাওয়ানি লো আইতা দেখা যাইতে অনেক সময় তাই কর্জি বলে গেছে। তো একদিন টান ফাওনাদার হল তান কাছে আইসে না, ইয়া অত বড় বুজুর্গ খুঁজিবার সাহস পাইতাম না, সব বইতাস। আর ইফির সাহেবে করজ মারার চিন্তা তো তার ভিতরে আছে, দেখরা তো তাই ফাওনাদার হল ইয়া বইছেন। আবার তার ভিতরে থেকে বড় একটা শখ জাগিছে যে আল্লাহর বন্দাগুলোরে আমি কিতা দি মেহমানদারি হই। এর মাঝে দেখা গেল চা গরম হইয়া ছোটো বাচ্চায় মুড়ির লাড্ডু আর সার ফ্লাক্স বেসনানি মানছে ওটা লইয়ে ডাক দিছে খাইতাই নি। ও কইলা রে বাবা সব ভিতরে কত করে বলতেন চা আর লাড্ডু হইল 2 টাকা, ওই সারারে খাওয়াও 40 টাকা হয়ে গেছে না নি বিল। এখন ফুয়া খাড়া হয়েছে যাইতো গিয়ে কইলা বউ। দীর্ঘ সময় বোয়ার পরে তাই তো আলাপ আলোচনা কররা, আল্লাহর দিন প্রচার কররা, মানুষের তরবিয়ত দিতরা। বাচ্চা খাড়া হইয়া কইল যে সাহেব আমার টেকা কোনটা দিলে আমি বাড়ি যেতাম কি হাঞ্জি হয়ে যার আমার মায়ে বাড়ছাইত। তো টেকা কই থেকে দিতাম না, বাবা টেকা তো নাই। ওফুয়ে খান্দি দিছে, কইল আমার মায়ে বাড়ছাইত, আমি টেকা লইয়া গেলে বাজার করিয়া আনিয়া রান্ধিয়া খাওয়াইতাম। যেমনে খান্দিছে এমনি আর একজন মানুষের ভিতরে হামাইছেন, আমায় আনিয়া দিলে কইলা সাহেব আপনার লাগে হাত দিয়া লইয়া আইছি, বড় অঙ্কর টেকা আনিয়া দিলে।
তো এই বুজুর্গে তার ফাওনা পরিশোধ করলা, লোক ইয়া অন্যরাও যতটুকু সম্ভব দিলা। উপস্থিত গণ্যমান্য ফাওনাদার হলে কইলা যে সাহেব ছেলে গেছে গিয়ে কিছু বুঝলাম না, আমরা এত ঘন্টা থাকিয়া ইয়া 3 ঘন্টা থেকে ইয়া বোয়াত আর 15 মিনিট বাড়ছে, ইয়া ফুয়াই উঠিয়া খান দিল, আর লগে লগে আপনার টেকারও ব্যবস্থা হয়ে গেল, তার টেকাও দিলে এইলা। তুমি দিন খান দিছো না, তার খান্দা আল্লাহর কাছে গিয়া পৌঁছি গেছে, লাগে আল্লাহ বন্দোবস্ত করে দিলে। আল্লাহর কাম করলে আল্লাহ আটকায় না। তো বুজুর্গানে কেরাম এই যে মানুষের যে খাওয়াইথা, এই খাওয়ানিটা কোনো বাহবার কিচ্ছু নাই। এটা হইল অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা মুমিন আল্লাহকে বড় একটা শর্তাবলীর এক শর্ত হইল গিয়া নিজের রিজেক্টটা কি আপনি মানুষের খাওয়াইথা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবী জিকির করছেন, ইয়া রাসূলুল্লাহ পুরা হাদিসটা আমার মুখস্থ নাই। জিজ্ঞাসেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা, কোন আমল করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন, কোন আমলটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। আপনারা শুনতেনি কোন আমলটা? আমি আরও কইছি, সাহাবায়ে কেরামে জিজ্ঞাসেন যে আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? হজ করা বেশি প্রিয় না রোজা রাখা বেশি প্রিয় না সদকা করা বেশি প্রিয়? অত আমল যে রইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো ইবাদতের কথা না কইয়া ফরমান সুরুরুন ইয়াদখুলু আলান নাস। কোনো দুঃখী মানুষের মন্তর দুঃখ থাকলে সেই দুঃখে মোচন করলে আল্লাহ সবচেয়ে বেশি আমলের উপরে খুশি হয়। এটা আরও কইছি, আপনারা শুনছেন। 2 নম্বর আমল রসুল, 9টা আমলের কথা রসুল্লাহ ফরমাইছেন। 2 নম্বর আমলের কথা ফরমাইছেন, কোনো বুকা মানুষের যদি কোনো মানুষে খাওয়াইয়া তার পেটর বুক মারতে পারে, তাইলে আল্লাহর কাছে এটা 2য় পর্যায়ের সবচেয়ে পছন্দ। ويطعم الطعام على حبه مسكينا ويتيما واسيرا। মেহমানদারি, মেহমান নওয়াজি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, ফিতরতে ইব্রাহিম। আমরা যে চুল নৌকিগুলা কাটিগুলা কিতার সুন্নত, এটা আজকালকে রুদিন দিতা কইতে পারতাম না, মেসা বললেও কইতে পারতাম না, বহুত মজা। মুছ চাটা, বগলের রুম কাটা, নাবির নিচর রুম কাটা, নৌক কাটা, এগুলা কাট সুন্নত খতনা, এগুলা হইল গিয়ে ফিতরতে ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। খুব সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তো আমরা মনে করি যে আমরা ইবাদত খিলা করব, আল্লাহর জিকির আল্লাহ কইছেন তোমরা হরদম আমার জিকির করি। আর জিকিরের ফায়দা কিতা বলতে ফাজকুরুনি আযকুরুকুম, যে বন্দায় আমারে ইয়াদ করব, আমারে যে ইয়াদ করব আমি তারে ইয়াদ করব। ফাজকুরুনি আযকুরু, বন্দায় যে হাল থেকে যে অবস্থায় পানি পড়িয়ে দি হয় আল্লাহ, ও আল্লাহ, ইয়া আল্লাহ, তার জিকির হয়ে গেছে, আল্লাহর ইয়াদ হয়ে গেছে। খুব সুবহানাল্লাহ। কুরআন শরীফ পড়িব আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির। জিকিরে ফায়দা কিতা হয় বলতে, জিকির করলে আল্লাহ বন্দায় আল্লাহর ইয়াদ করলে আল্লাহ বন্দার ইয়াদ করে। হাদিস শরীফ আইসে আল্লাহ নবী ফরমাইছেন, হাদিসে কুদসি আল্লাহ জানাইয়া দিছেন, ও নবী আমার যে বন্দায় আমারে এককভাবে ইয়াদ করবো আমি তারেও এককভাবে ইয়াদ করব। আমার যে বন্দায় মজলিস কায়েম করিয়া মজলিসের মাধ্যমে আমারে বন্দা হলে যখন ইয়াদ করবা, আমি আল্লাহ তখন মজলিস কায়েম করি আমার বন্দা হলোর ইয়াদ করি। এর লাগে জমিয়া জিকির করা তার একটা ফায়দা আছে। হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমা। জিকিরের এককভাবে জিকির করলে আল্লাহর ইয়াদ করলে আল্লাহ ইয়াদ করব, জমিয়া জিকির করলে আল্লাহ মজমুয়ার মাধ্যমে বন্দা হলোর ইয়াদ করব। আর জিকিরের মজলিস খুঁজাইয়া চলনে বলে একদল ফিরিস্তা আসেন, এরা ইয়াগিরি লাইন। আল্লাহ নবী ফরমাইন এরা সংখ্যা আস্তে আস্তে বাড়তে বাড়তে আসমান পর্যন্ত গেছে।
আর ফিরিস্তা সব সময় মানুষের লাগে দোয়া করেন। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু কিতাব বলতে লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ফিরিস্তা হলে আপনার পক্ষে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এরার অন্ধকার থেকে আলোর জগতে পৌঁছাইয়া। জিক্রের ফায়দা কিতা বলতে জিকির জারি করে দে, যে কথাটা আপনারা অনেকেও শুনছেন না। আল্লাহর ইয়াদরে জারি করে দে ওই বা খিলা। তো বন্দায় যখন ইয়াদ করে, বন্দায় তার হাল অনুযায়ী, তার শক্তি অনুযায়ী, তার শান অনুযায়ী আল্লাহর ইয়াদ করে। আর আল্লাহ যখন বন্দার ইয়াদ করেন তখন আল্লাহ তান শান অনুযায়ী বন্দার ইয়াদ করেন। যে কারণে দেখা গেছে যে বন্দায় যখন আল্লাহর ইয়াদ করছেন, উদাহরণস্বরূপ রাবিয়া বসরি, হাসান বসরি, বিশর আল হাফি, ইব্রাহিম বিন আদহাম, জুন্নুন মিসরি, বুজুর্গানে কেরাম আসুন নিজ সালফে সালেহিন যারা, এরা আল্লাহরে ইয়াদ করছেন তারার হীন হায়াতে। রাবিয়া বছরই বাঁচিছেন মাত্র 42 বছর। কত বছর? 42 বছর। এর ভিতরে তান শাদিও হয়েছে, তান স্বামীও আসলা, স্বামীর ঘর করছেন, যথাযথভাবে স্বামীর হক আদায় করছেন। রান্দা বাড়া, গড় গুছানির কাম শেষ করি, রাত্রে সব কিছু শেষ করি, তার স্বামীর ইজাজত চাইতা যে আপনার আর কোনো হুকুম আসেনি, ফরমাইশ আছেন, যদি হইতা আছে তাইলে ফরমাইশ আদায় করতা। আর যখন হইতা রক্স তার কোনো ফরমাইশ নাই, তখন গিয়ে তাই যা নামাজও গিয়ে খাড়া হয়েছে, আল্লাহ লাগে তাই নামাজও খাড়া হয়েছে। মাত্র 42 বছর আল্লাহর ইয়াদ করছে। অত্যন্ত গবেষণার কথা কই, আর সবে মনোযোগ দিয়ে শুনৌকা। আজকে এই গাজীর ফাড়ার রাবিয়া বছরের নাম খেনে আমরা লইয়াস লগইয়া দোয়া দিয়ার রাদি আল্লাহ তাআলা আনহা অথবা রহমতুল্লাহ আলাইহি হইয়ার নাকি দা দোয়া দিয়ার না নিতাম লাগি আমরা ইয়াদ করিয়ার নি না করিয়ার না। ইয়াদটা হইল কি তান হায়াতে জিন্দগির যেতেন আল্লাহর ইয়াদ করছিলা, তাই তান শান অনুযায়ী যে আল্লাহর ইয়াদ করছিলাম মুখলিসভাবে, আল্লাহ তান শান অনুযায়ী ইয়াদ যেটা কররা এটা এখনও বাকি রয়েছে, কিয়ামত পর্যন্ত বাকি থাক। বুঝাইতে পারছেন এই বিষয়টা? ফাজকুরুনি আযকুরুকুম। শাহজালাল সাহেবের নাম বন্ধই হয় না কেন? আল্লাহর যে জিকির করছেন, আল্লাহর যে ইয়াদ করছেন, আল্লাহর স্মরণ যে প্রতি মুহূর্ত দিল রাখছেন। শাহজালাল সাহেব তো বোধহয় 63-65 বছর বয়সে ইন্তেকাল করছে। ইন্তেকালের পরে এখন কমপক্ষে 700 বছর অতিক্রম হয়ে গেছে। আইজ অবধি শাহজালাল সাহেবের লাগি দোয়াওর ইংল্যান্ডের বেশিরভাগ মসজিদের নাম পাইবা শাহজালাল জামে মসজিদ। এটা তো ইয়াদগারি না, ইয়াদগারি না, এটা জালালাবাদ, শাহজালাল বিমানবন্দর, এগুলো ইয়াদগারি না। ইয়াদগারি তান কোনো বংশে পয়সা দিয়ে করাইতরা না, তান কোনো গ্রুপে এটা করার, এটা কে করে? এটা কোনোভাবেই কোনো মানুষের পক্ষে করাওয়ার না, এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে ইয়াদগারি করাওয়ার কথা। ঠিক না? ঠিক না? এটা শাহজালাল সাহেবের পাওনাটা কিতা? ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমারে ইয়াদ করো, তুমি যাইবা কি তোমার ইয়াদ বন্ধ হয়ে যাব বন্দা, তোমার শান অনুযায়ী তুমি করিয়া যাও গিয়া, আমার শান অনুযায়ী কিয়ামত পর্যন্ত তোমার ইয়াদ জারি থাক। আর আমার শান অনুযায়ী কিয়ামত পর্যন্ত তোমার ইয়াদগারি শেষ হইতো নাই। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যেদিন কিয়ামতের দিন উঠবে সেদিনও তোমার নামর ডঙ্কা আমি বাজাইতে থাক, সেদিনও তোমার নামর স্মরণে আমি জারি রাখবো। তোমার নাম ধরে ধরে তোমার মহিব্বিন হলরে ডাকিয়া যে মহিমন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কোরআন শরীফের আয়াত। কিয়ামতের দিন মানুষ লাওয়ারিস হইয়া গিয়ে উঠত না,
সুরর জমাত আমাইলে সুরর জমাতর পরিচয় গিয়া খাড়া হইব। কিয়ামতের দিন মানুষের পরিচয় বিহীন মানুষ হইত নাই, যেগুর হিতানো নাই ফুতানো নাই আগাগুলা কিচ্ছু নাই, ইলা কোনো মানুষ থাকতো না। প্রত্যেক মানুষ সব পরিচয় গিয়া খাড়া হইব। মহাব্বতর গ্রুপের মাঝে গিয়া খাড়া হইব। নমাজি লাখ বছর যদি বর্জকর জিন্দগি থাকে, তার নমাজের সিন যাইত নয়, নমাজের পরিচয় লিয়া গিয়া কিয়ামতের দিন খাড়া হইব। আর আল্লাহর হাবিবর উম্মতের এক বৈশিষ্ট্য হইল গিয়া নমাজের জায়গাটা গিয়া অজুর জায়গাটা গিয়ে নূর চমকিতে থাকে, নূর চমকি। আচ্ছা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, তো মানুষের মাঝে আপনার উম্মতরে কিলা চিনব? রাসূলুল্লাহ ফরমাইন যে যদি উঠোর গুঠির মাঝে চিত্রা উঠ থাকে, আলগার থেকে চিনা যাইব না দিয়ে আসে, তা আমার উম্মত চিত্রা হইবা, অজু নমাজের জায়গার থেকে নূর চমকিব, আমার উম্মতরে দেখলে আমি চিনিলাম। নমাজ খেনে পড়তে হবে, কিয়ামতের দিন নূর চমকিবার লাগে নমাজ পড়া দরকার। কিয়ামতের দিন নমাজি বেনমাজির খাতা রইব, নমাজির খাতারও হামাইবার লাগে নমাজ পড়া দরকার। নমাজ খেনে পড়তে বলতে আল্লাহর গুলামি আদায় হইতো, আল্লাহর মহাব্বত হাসিল হইত। হাদিস শরীফও আছে, আল্লাহ রব্বুল ইজ্জতুর লাগি যখন বন্দা মসজিদ হামাগুড়ি দিয়া গিয়া খাড়া হয়, নমাজের লাগি গিয়া যখন খাড়া হয়, তখন ফিরিস্তা হলরে আল্লাহ ডাকিয়া কেন, ফিরিস্তা হল আমার বন্দা বড় খাইশ করি আমার লগে মোলাকাতর লাগে হাজির হইস। আমার বন্দার ভিতরে গুনার বোঝা রইয়া গেছে, আমি চাই আমার লগে যখন মোলাকাত করতে গুনাটারে আপাতত আলাদা করে রাখি দিতে। হায় রে দয়াময় আল্লাহ, আল্লাহর দয়ার অফুরন্ত দয়া। নমাজ শেষে ফিরিস্তা হলে জানাইন যে আল্লাহ নমাজ শেষ হয়ে গেছে, গুনার বস্তা আবার তার খান্দু দিলেই দাম নেই। আল্লাহ জবাব দেন যে ফিরিস্তা হলে আমার বন্দার থেকে যখন গুনারে আমি আলাদা করে লিছি, এখন আলাদাও রাখি দে, আমার বন্দারে নিষ্পাপ পরিচয় দেয়। নামাজ قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই ফরজিয়াতরে যদি কোনো মানুষে হক আদায় করতে পারে, রোজার এক হক আছে। কেন আপনারা হাদিস শুনছেন, আল্লাহ নবী ফরমাইছেন যে বুকা থাকলো, উপবাস করলো, আর তার জবান চৌকরে সে নিরাপদ করতে পারল না, সে রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসে। রোজার একটা কৈফিয়ত আছে, রোজার একটা চাহিদা আছে। এই চাহিদা হইল কি শুধু পানাহার থেকে বিরত হওয়া নয়, সমস্ত বদ আখলাক, বদ খাসলত, বদ আমল তাকিয়া, চকুর বদ আমল তাকিয়া, জবানোর বদ আমল তাকিয়া, ফাওয়াহিশ কালাম তাকিয়া, দৃষ্টিভঙ্গি তাকিয়া রমজানের রোজাদার যখন বাঁচিয়া থাকবো, ই রোজার সওয়াব আল্লাহর হাবিবে ফরমাইন মুমিনর দুই সময় মুমিনর সৌভাগ্য। একটা হইল কি যখন সে রমজানও ইফতার করব, আর যখন আল্লাহর লগে মোলাকাত করব। মুমিনর দুই শুভ মুহূর্তের কথা রাসূলুল্লাহ ফরমাইছেন, একটা হলো ইফতার আর একটা আল্লাহর লগে মোলাকাত করা। সুবহানাল্লাহ কইবার আগে তোরা বুঝুক যে রমজানের ইফতারের গুরুত্বটা এত বেশি যে খুদ আল্লাহ পাকের দিদারের লগে রাসূলুল্লাহ তুলনা করছে। অতএব রমজান এটা বন্দেগীর মাস, আর দুনিয়া বন্দেগীর জায়গা। রমজানের হর সেকেন্ড আল্লাহর কাছে অতি মূল্যবান। আল্লাহর নবী ফরমাইছেন রজব আল্লাহর মাস, শাবান আমার মাস, আর রমজান আমার উম্মতর মাস। কোনো মাসের নাম আল্লাহ রাখছেন না, এক রমজানের নাম আল্লাহ নিজে রাখিয়ে দিয়েছে, শাহরু রমাদান, শাহরু রমাদান। অতএব এই রমজান সুন্দরভাবে আমরা আঞ্জাম দিতাম, পাশাপাশি 5 ওয়াক্তের নামাজটা আমরা সুন্দরভাবে আঞ্জাম দিতাম। আল্লাহ তুমি আমরা তৌফিক দাও। যাকাতের নিসাব যারা যাকাতের
নেশাব পরিমাণ মালের অধিকারী। জকাত দেওয়ার মাসটা হইল কি রমজান। আপনার জানুয়ারি টু জানুয়ারি দিয়ে জকাত আদায় করেন তাহলে আপনার জকাতর মাঝে কবি হয়ে যাব। জকাত মাফিবার মাস আরবি বছর অনুযায়ী জকাত দিলে জকাতের কোনো হেরফের নাই, কোনো দিন বাদ যাইতো নাই, পরিপূর্ণ জকাত আদায় হয়ে যাব। এর লাগে রমজান টু রমজান আপনি মালের হিসাব করতা। রমজানও জাকাত দিলে ফায়দা কিতা বলতে ফরজ আদায় করবার লগে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করবে। আর শুধু জকাত আদায় করি বই থাকলে হইতো না। বহুত ধনী হলে দেখছি খালি জকাতর টাকা হিসাব করি খালি গরিবরে বাঠন না। এই মাসটা হইল কি সদকা খয়রাতের মাস, নওয়াফিল আদায় করার মাস। আপনারা সলাতুল আওয়াবিনের নমাজ মাগরিব পরে পড়তা, তাহাজ্জুদের নমাজ পড়তা। এর বাওজুদ আপনি মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, তারাবির নামাজ রাসূলুল্লাহ ফরমাইছেন যে পড়ব তার পূর্ববর্তী গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কোন রিওয়ায়াত আছে প্রত্যেকটা সিজদার মাঝে আল্লাহ ১৫০০ নেকি দান করে দিবেন। ২০ রাকাত পড়ুন যান, তাড়াহুড়ার ডিজিটাল নামাজের চিন্তা করুন না যান, শান্তি করে নামাজ পড়ুন যান। আর কিতা করতা আর করার কিতা আছে? নমাজ পড়ুকা ই যে নমাজ ২০ রাকাত পড়িতরা, আল্লাহর মকবুল বান্দা হলে সারা রাত নামাজের মাঝে কাটাইতা। এরপরে তাহাজ্জুদের নামাজ পড়ুক, আর কোরআন শরীফের তিলাওয়াত করুক, দুরূদ ইস্তিগফার করুক, সদকা খয়রাত করুক, দিল মন ভালো বানানোর চেষ্টা করুক। বাকি 11 মাস আপনার সবক হাসিল হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আমরা যে রোজা দিছ এই রোজা আল্লাহরে দিবার লাগে নাই, আমরা দৈন্য হইবার লাগে। আমরা দৈন্য হইবার লাগে। রমজান যে আমরা দিয়েছেন আল্লাহ, আমরা দৈন্য হস। ই মাস উম্মতের মাস। ই মাস যে ভাইল তার সমস্ত গুনারে মাফ করাইবার সুযোগ আল্লাহ পাকে তার দান। তো এটা হইল ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি আপনি আপনার নিয়তর খাড়ার দরিয়া বইতে পারেন, আপনার নিয়ত যদি পরিশুদ্ধ থাকে, আপনার নিয়ত যদি বালা থাকে, আপনার অন্তর যদি ভালো অন্তর হয়ে যায়, কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার অন্তরে শুদ্ধ করে নিছে হে সফল হয়ে গেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, কোনো মাইডাঙ্কা করা লাগতো না, লাঠি টানাটানি করা লাগতো না, খুন খারাপি করা লাগতো না। আল্লাহর ফরমান হইল যদি অন্তর খারাপ করিলে তার বড়া ডুবি গেছে। কিতা ডুবি গেছে? ওয়াকাদ খাবা মান দাসাহা। কোনো গালিগালাজ করা লাগতো না, কোনো চুরি চামারি করা লাগতো না, কমিন্দি করা লাগতো না, লাঠি বাড়াবাড়ি করা লাগতো না। একেবারে নীরব থাকবো, কিন্তু দিল খারাপ হয়ে গেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আল্লাহর ঘোষণা। অতএব নিয়ত সাফ করা একদিনে হইত না। সব জিনিসের একটা মুরাকাবা আছে। নমাজ সুন্দর করতাম, একটা মুরাকাবা করুক। 7 দিনের ভিতরে আল্লাহ আপনার নমাজটা সুন্দর করে দিলেই। সব জিনিসের একটা মেহনত কোশিশ আছে। আপনি রেদা করুক, মিশা মাত আমার জবানে উঠাইতাম না, আল্লাহ তুমি তৌফিক দিতে। আল্লাহর উপরে ভরসা করি আপনি নিয়ত খালিজ করিলে কোয়া 1 সপ্তাহ লাগবো, আপনি সত্যবাদী মানুষ বলি। আমরা তো দিশা নাই, ইরাদা নাই। আল্লাহ আমরা তৌফিক দান করতাম। আল্লাহ ফরমাইন যে তোমাদের আমার ইবাদতের উদ্দেশ্যেই আমি পয়দা করছি। নমাজ বাদে আমার কিতা ইবাদত হইত? যে তার দিলের খারাপ ঠিক রাখিলি সে তার 24 ঘন্টা আল্লাহর ইবাদত। মুহাদ্দিসা হুজুরে কইলা যে কইতা, আল্লামা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতা, যেমন এক সাহেব আমরা পাইছিলাম, যাই না আমরা রাত ধরে ধরে ঘুমানিও শিখাইছেন, আটাও শিখাইছে। একবার ইংল্যান্ডও আমিও আসলাম, সাবকেইলাও আসলাম। তো আমরা ইংল্যান্ড রাখিয়া মুহাদ্দিস হুজুর উমরাত তশরিফ দিতা। আইয়া কদমর খান্দাত বইয়া বহুত
আলোচনাও করলার, বহুত খান্দিলা, বিদায় লইলা। বাবাও খান্দিয়া কইলা তোমারে আল্লাহর দরবারও, আল্লাহর হাবিবর দরবারও আমানত সাপোর্ট করলাম, যাও। উঠিয়া গিয়া ফিরত, দরজা থেকে ফিরতে কইলা যে সাহেব দুরুদ শরীফের আমল কোনটা করতা? সাবে কইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। ও দুরুদ শরীফ পড়ি। ফিরসাবার উস্তাদ চাকরিদের মাত শেষ। আমি মহদি চৌধুরী নিচে গিয়া বেরলাম। ছোটো ভাই হিসেবে মায়া করতা, তার মুর্শিদুর আওলাদ হিসেবে মায়া করতা। কইলাম অত বড় মত দিছে আপনি, আর দুরূদ শরীফ কোনটা পড়তে এটাও সাহেব জিকেই যাওয়া লাগে নি? কইলা হ্যাঁ। তাই যে একটা কইয়া দিবা, এগুলোর মাঝে আমার রেশ বাড়ি যাব, আমার বরকত বাড়ি যাব। সমান আমল আপনি করা এক জিনিস, আর কোনো বুজুর্গে ফাঁসিয়া দিলে এটার মাঝে রেশ বাড়ি যায়, এটার মাঝে গুরুত্ব বাড়ি যায়। তো মানুষ চাইলে তার সমস্ত জিন্দগিরে আল্লাহর ইবাদত, তার দৃষ্টি, তার যদি তার নজরটা বদনজরির থেকে সে বাঁচাইলায়, আল্লাহর জাতর উপরে ভরসা করি কই আর যতবাই হে চাইব খালি নেকি খামাইব। ওই লোক মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিল্লাহ। দোকানদারে দোকান খুলিয়া বইছেন, কিতার লাগি বলতে মা বিবি বাচ্চাই না আসেন বাড়াই নিয়া খাওয়াইতাম। ও যে হালাল রুজির উদ্দেশ্যে দোকান খুলতে আল্লাহর ইবাদতের মাঝে এটা মুশকিল। যতটা খাম করবা যদি পাল্লা নিয়তে করেন, নিয়তর খাড়ার। শীতালং সাবর এক গানর টুকরা বাবাই ওয়াজও কইতা, নিতাই খাড়ারি বাই জবাই গুনরি উস্করিয়া বাইন নৌকা ডুবিয়া যাইব তরি। তো বদরহুরি রহমতুল্লাহর সামনে শীতালং সাবর মিয়া গিয়া কইতরা, তার সন্তান ছেলে গিয়া কইতরা, না নাথিয়ে গিয়া কইতরা যে আমার জানে স্যার, আমার দাদার সব কিছু আমি জ্বালাই ফেলাইতাম। এখানে ওদের সারা হিন্দু আনি দিয়া বলি তুই তো কিতা হিন্দু আনি ওদের নিতাই আর জবাই দিয়ে আস্তা শের বানাইছো। নিতাই হিন্দু আনি নানি ওদের তুমি বুঝবে কিতা নিতাই মানে নিয়তর কথা কইছ, আর জবাই মানে জিব্বার কথা কইছ। তো যদি কোনো মানুষের জিব্বা এর লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সাহাবিয়ে প্রশ্ন করছেন, কোন সাহাবি? হজরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু আনসারী হলোর সর্দার সাহাবি আসলা। রাসূলুল্লাহ ফরমাইছেন যে এই মুআজ ইবনে জবলরা তো কিয়ামতের দিন আমার উম্মতের আলিম হলোর পতাকা দান করবে। হজরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীরে গিয়ে জিজ্ঞাসেন, ইয়া রাসূলুল্লাহ নাজাতের ওসিলা কিতা, জরিয়া কিতা? আল্লাহর নবী ফরমাইছেন কুফা হাদা। জবানের মাঝে আল্লাহ নবী হাত মুবারক দিয়ে আঙ্গুল দিয়ে দরিয়া ফরমাইছেন, ওটারে ঠিক করি লিও, সফল হয়ে যাবে। জবান 80 ভাগ আখলাক হাসিল হয়ে যায় জবান মিঠা হয়ে গেলে। জবান মিঠা বানানি দরকার, অনর্থক কথাবার্তা থেকে বাঁচিয়া থাকা দরকার। যে কথার কোনো মূল্য নাই এমন কথা মাতন যান, যে কথা মাতিলে অর্থবোধক হয় আল্লাহর কাছে, বন্দার কোনো পরামর্শের ক্ষেত্রে। আপনার এটা একটা দিক নির্দেশনা হয়, যদি আপনি এরকম জবান আপনি আল্লাহর রাস্তায় ব্যবহার করেন, যে জবানের সব দিয়ে আপনি পাহাড় সম সবের অধিকারী হয়েছে। আল্লাহর কাছে রুনাজারি করতা, চাইতা নফল ইবাদত বেশি বেশি করে করতা, আর বিশেষ করে আল্লাহ পাকের জিকির করতা। জিকির যার যত বেশি কবুল হইব, তার ইয়াদগারির আল্লাহ দুনিয়ার তত বেশি বাকি রাখবে। আর আল্লাহর দরবারের মহতাজ হইয়া থাকতা, পরমুখাপেক্ষী হয়ে গেলে আল্লাহর গুসা হয়। আল্লাহ কিছু কিছু ক্ষেত্রে গুসা করেন, তার লোকের শরিক করাটার আল্লাহ গুসা করেন। এটারে ছোট শিরিক হওয়া হয়েছে। ছোট শিরিকর মাঝে এক শিরিক হইল কি রিয়া, মানুষের দেখাইয়া আমল করা। তো যাই হোক, রমজান শরীফ আমরা সামনে, আমরা আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিজে ইসলামিয়ার এই উদ্যোগ সফল হোক। রমজানের প্রস্তুতিতে আল্লাহ আমরা কামিয়াব করুকা।
যাতে আমরা নফল ইবাদত বন্দেগী করতাম, কিন্তু ফরজরে সুন্দরভাবে আমরা আঞ্জাম দিতাম। ফরজরে সুন্দর না করি নফল করলে ই নফলের সফলতা নয়। নফল সফল তখন হয় যখন ফরজ সুন্দর হয়ে যায়। ফরজরে আঞ্জাম দিয়ে যখন নফলও যাইব বন্দা, তখন তার দরজারে খালি আল্লাহর কাছে বুলন্দি আল্লাহ দান করে দিবা। আল্লাহ কি সদকা খয়রাত করতা, রমজান শরীফ ও কোরআন শরীফের খেদমত করতা, দারুল কিরাতর খেদমত করতা, দারুল কিরাত ফড়াইতা খেনে বলতে আল্লাহর মেহরবানি ওদের সাবকুলার ওসিলায় আল্লাহ আমরা যে সুযোগ দিয়েছেন। কোটি কোটি শত কোটি মুসলমানই সুযোগ থেকে বঞ্চিত। কোরআন শরীফ নাজিলের মাসর সাবকুলায় কোরআন শরীফর খেদমত লাগি বাঁচিয়া নিয়েছেন। 5-6 লক্ষ ছাত্রতে পড়িবা, ডেইলি 4-5 হাজার খতম তিলাওয়াত হইব, সব কিছুর মাঝে আপনি আমি সওয়াবও শামিল হইব। কোরআন শরীফ নাজিলের মাস এই রমজান মুবারক। এই রমজান শরীফের ভিতরে সবে কদর আছে। এতেকাফ করুন যান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে 9 রোজা পাইছেন, এতেকাফ ফরমাইছে। যে বছর পারছেন না, এটা রোজা ছাড়া কি আল্লাহর নবী এতেকাফ আঞ্জাম দিছে। অতএব এতেকাফও করতা, কিন্তু কোনো জিম্মাদারি থাকলে কোরআনে পাকের খেদমত গুরুত্বপূর্ণ খেদমত। আপনি এতেকাফও বই গেলে পরীক্ষা লইবকে। অতএব কারি সাহেব যারা আছেন, আপনারা এতেকাফের চিন্তা করুন না যান। পারলে 27 রমজান ভরে গিয়ে এতেকাফ করিলেন যান 3 দিনের লাগে। আর দয়া করিয়া 27 রমজানও গিয়া আল্লাহরে পাইবার চেষ্টা শুধু করুন না যান। মশহুর কৌল মতো 27 রমজান, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন বেজুর রাইত। অতএব এত বড় প্রাপ্তির আশায় যদি 5টা রাইত কষ্ট করিলেন, 21 রাইত, 23 রাইত, 25 রাইত, 27 রাইত আর 29 রাইত, কয় রাইত হইল? বেজুর রাত্রির মধ্যে তোমরা সবে কদরের তালাশ করবে। সবে কদর আসবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। প্রতি বছর সব কদর আসবে, কোনো সন্দেহ নাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ মিন কুল্লি আমরিন কথা কি দা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। মাগরিব থেকে সব কদর শুরু হইব, ফজর পর্যন্ত সব কদর চলবে। সবে বরাত শুরু হইব মাগরিব থেকে ফজর পর্যন্ত চলবে, হাত্তা মাতলাইল ফজর। ফজর উদিত হওয়ার পর্যন্ত আল্লাহ এই বান্দাগুলোর ভাগ্যত সব কদর নসিব করবা, সবে বরাত নসিব করে দিবা। এই রাতগুলো আল্লাহ মাহফিল লাগিয়া বানাইছে। বরাত শব্দের অর্থও মাহফিল। লাইলাতুম মুবারাকা, বরকতময় রাত। বরাত খাওয়া হয় এখানে। বরাত শব্দের অর্থ মাফি, মাফ করে দিবার মাস। ইল্লাল মুশরিকিন ওয়াল মুশাহিন, আল্লাহর লগে শরিককারীরে আল্লাহ মাফ করেন না, আর হিংসুক মানুষের আল্লাহ মাফ করেন না। আমার মাঝে হিংসা নাই, ও হিংসার থেকে বাঁচুন যান। আমি তো অনেক জায়গায় কইছি, অত সব আমরা যায় কেন? ফদে ফদে সব, ফদে ফদে গুনার মাফি আল্লাহ রাখছেন। ও যে মসজিদ আইন যে গুনার কফারা আদায় হয়ে যায়, অজু যে করেন গুনার কফারা আদায় হয়ে যায়। ই উম্মতরে আল্লাহ অত শানদার উম্মত বানাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে কারাহাত যেটা, ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করলে কষ্ট হইব না, ঠান্ডা পানির কষ্টর কারণে গুনার কফারা আদায় হয়েছে। এই উম্মতরে আল্লাহ এইভাবে দিচ্ছেন, কোটি কোটি নেকির সওয়াব দান করছেন। এটা যায় কই? এইগুলা হামাইতে সময় শয়তান বড় চিন্তিত হয়। শয়তানে ওগুলারে নষ্ট করে দিবার লাগে, আপনার আইল কাটিয়ে দিবার লাগে, হে সব সময় ব্যস্ততা। আপনার বান্দা ফানির দিয়ে আইল কাটিয়ে দিলা, এতে ফানি থাকবো নি আপনার? শয়তানে সব সময় আপনারে চুল্লিক খুঁজে। চুল্লিক বুঝছেন নাকি? দা আপনার গাড়ির টায়ার পাংচার হইলে ফানিতে বুড়াইয়া দেখে যে কোন দিকে বাতাস যার, এটা কয় চুল্লিক। দেখা যায় না কিন্তু বাতাস যার। শয়তানে মানুষের বড় কাড়ল করিয়া চিনায় না।
শয়তানে মানুষের লিক করিস নাই যাতে হে বুঝতে না পারে তার বাতাস সারা হারিয়ে যায়। সতর্কতা লাগি কথাটা কইলাম। নমাজ নষ্ট, রোজা নষ্ট, সদকা খয়রাত নষ্ট, কিতাব মধ্যে রিয়ায়, হাসদে, বিনা হাসদ, তকব্বুর, লালস, আদাওয়াতি, 10টা দোষ আছে মানুষের ভিতরে। 10 আল ইসলা যে হাজার সাকুলা রাখিয়া গেছেন, তালিম তরবিয়তর সংগঠন বানাইয়া গেছে, একে অন্যের সুপরামর্শ দিবার সংগঠন বানাই গেছে। কেন বলতে ইসলাহি তেমন এক জিনিস, ফামান তাবা ওয়া আসলাহা, ফামান তাবা ও আসলাহা, যে তওবা করবে এবং সংশোধন হয়ে যাব, আল্লাহ তারে খালি কবুল করতে না, তার দরজারও আল্লাহ বলুন করে দেবে। এই বিষয়গুলা চিন্তাত রাখুন যান। আমরা আল ইসলাম নামে কোনোদিন আপনারারে, তালামিজের নামে কোনোদিন আপনারারে মারমুখী হইতা, অ্যাগ্রেসিভ হইতা, দুর্ব্যবহারকারী হইতা, সন্ত্রাসী হইতা, মা বাপর নাফরমান হইতা, ই কথা কইছেনি আপনারা কোনোদিন? ওয়াতাওয়া সাউবিল হাক্কি ওয়াতাওয়া সাউবিস সাবর। মানুষের কল্যাণ কামনা দিল রাখুন যান, যার ভিতরে যত ফিকির লইয়া আঠিব, ও ভাই মানুষ ছাড়া কেউরে আল্লাহ প্রেম ভালোবাসা দান করছেন না। মানুষের দিল দিয়ে আল্লাহ অত বড় সাগরের শক্তি দিছেন, এক ছোটোখাটো এক দিল দিয়ে কোনো মানুষের চায় 100 কোটি মানুষের ভালোবাসা দান করতে আল্লাহ 100 কোটির ভালোবাসার জায়গা তার দিলের মাঝে স্থান করে দিলে। হাজার হাজার মানুষের উজ্জ্বলা করবার নিয়ত যদি কোনো মানুষের তার দিল স্থান দেয়, আল্লাহ তার দিল তো প্রশস্ততা দান করে দিছে। এর লাগে শায়রে এখন পড়লে আপনি দিলকে এক আয়না বানানা, বাবা কইতা জমির হোসেন, দিল দে খুশাদা করো, দিলের আয়না দি দেখো, সারা দুনিয়ারে দেখতে পারবো। আমরা তো ওলা মুসলমান হয়েছি যে আমরা নির্দিষ্ট ফাইবর ভিত্তিতে চলি, আর বার দেখার কোনো শক্তি আমরা নাই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা দুনিয়াত মানুষ বনিয়ে আইছি, রোজগার করি খালি খাইতাম, পেট বাঁচিবার লাগি নাই। ফিকির করতাম আল্লাহ কিলা আসমান বানাইছেন, কিলা জমিন বানাইছেন, আল্লাহর সৃষ্টির বাই সাইয়া আমরা ইবরত হাসিল করতাম। ফায়তাবিরু ইয়া উলিল আবসার, শিক্ষা গ্রহণ করতাম। এই দুনিয়াতে আমরাও যে আল্লাহরে খুশ করি আর ইলা নাই, এই দুনিয়াত সমস্ত মখলুকে আল্লাহরে খুশ রাখতে আসছে। আর আল্লাহর লাগি আমরা কতটুকু ত্যাগ করি, আর আল্লাহর লাগি কুরবানি যুগে যুগে আল্লাহর বন্দা হলে দিয়া গেছেন। এক সাহাবি এই আল্লাহর নবীর দরবারে এখন ইয়া রাসূলুল্লাহ আমার ইমান কবুল করাব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই মুসলমান হইলা। আল্লাহ নবী জিজ্ঞাইলে তোমার কোনো সাহারা আছে না? আমার কোনো সাহারা নাই, আল্লাহ আমার সাহারা। রাসূলুল্লাহ ফরমাইলা ঠিক আছে তুমি থাকো। কিছু পরে গনিমতের মাল আইল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহেনের মাঝে জাগিয়া উঠিল যে সবচেয়ে নিশ্চয় একজন মানুষ আমার কাছে মুসলিম আসুন। রাসূলুল্লাহ ডাকাইয়া নিয়া কইলা, ও গনিমতের মালগুলা তুমি নিয়ে লাভবান হও। তাই হলে আর রাসূল আল্লাহর কসম করি কই আর এই মালর আশায় আমি মুসলমান হয়েছি না, যাতে খেনে হয়েছ। তো আমিও উদ্দেশ্য হয়েছি যে জেহাদে গিয়ে শরীর হইতাম, আর দুশ্মনের তীরে অবায় হামাইতর অবায় বাড়ে যেতাম, আমি শহীদ হয়েছি। রাসূলুল্লাহ ফরমাইলা আল্লাহ তোমার তমন্না রে পুরা করবা। এরপরে জেহাদের এলান হয়েছে, জেহাদ হয়েছে। এক লাশ দৌড়াদৌড়ি করি আনিয়ার রাসইন, রসুলে দেখেন খাল লাশ হইন, ও এই হৌ হেন যাইন আল্লাহর কাছে আশা করছিল, আল্লাহ তার আশারে পূর্ণ করে দিলেন। 2 দিনের মুসাফিরি জিন্দগির এরা আল্লাহর কাছে এত এত আল্লাহর লাগে এরা জীবনটারে এত সহজে এরা কোরবান করছে। অমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লাগি কত জানি জমিনে কোরবান হয়েছে। আমরা তো খুশালে আছি, বাড়ি করে আসি,
হেসে খেলে আমরা আছি, এরপরেও আল্লাহরে ডাকতে যে আমরা কত পরিশানি, কত ব্যস্ততা। আল্লাহর ওয়াস্তে আমরা আল্লাহর রজ্জত পালা করি ধরতাম, আমরা দিল মন যুগেই আল্লাহরে খুশ করার চেষ্টা করতাম। আর কিছু খাম জীবনে ইলা আল্লাহর দরবারে সাপোর্ট রাখতাম, আল্লাহ তৌফিক দিত যে খামগুলো আমরা হাসরের ময়দান নাজাতের অসির আল্লাহ বানাই দেন। এটা নিখুঁত হইতে হইব, নিখাত হইতে হইব। এটার মাঝে কোনো জঞ্জাল থাকতো না, কোনো বেজাল থাকতো না। জীবন মানুষ যারা বেজাল থাকবো তারা ব্যস্ত হইতে পারতো না। হারাম হালালের মিশ্রণ থাকলে ব্যস্ত হইতে পারতো না। হিংসা বিদ্বেষ লইয়া গিয়া ব্যস্ত হইতে পারতো না। বাবা কইতে এক রং ধরি যাইতাম, এক সং ধরি যাইতাম। অত গুরুত্বপূর্ণ কথাটা। রং কিতাব উদ্দিন অন্তর সৃষ্টি করতাম। শরীরের রং খালা হোক দলা হোক যায় না। ওলা কিঞ্জানজুর ইলা কুলুবিকুম, আল্লাহ বন্দারে দেখেন, খালি অন্তরটাও দেখুন। এ লাগে একটা ইমানি জিন্দগির অন্তর, মুমিনের অন্তর আল্লাহ আমার দান করে দেখা সব। আমিন। পরীক্ষা কাটে কাটে অন্তরও রইব, শরীরও রইত না। এবাদত জিসমর লোকের সম্পর্কিত, ইমান অন্তর লোকের সম্পর্কিত, মহব্বত অন্তর লোকের সম্পর্কিত, ইশক জজবাত অন্তর লোকের সম্পর্কিত, ইখলাস অন্তর লোকের সম্পর্কিত, তাকওয়া অন্তর লোকের সম্পর্কিত। আর তাকওয়া হাহুনা রাসূলুল্লাহ 3 বার ফরমাইছে। সুতরাং অন্তরে আমরা বিশুদ্ধ অন্তর বানাইবার চেষ্টা করতাম। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করে দাও। ও এখন খানেকার মাহফিল, ছোটো মাইক দেখবা আর লাইট ইন আজান হয়েছে না মনে কিটা নামাজ আমরা একসাথে পড়ে দেব। ও আচ্ছা, আমি একটু মাজুর, আমার তো আলুর সমস্যা, বইয়া করে দেবেন। লাইট বাট এটা নেবা।